আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ কয়েকটা ইবাদত, যেই ইবাদতগুলো কেন্দ্রিক আমাদের সমাজে শিরক বেশি হয়, এরকম কয়েকটা ইবাদতের দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ ইনশাআল্লাহ। এক নম্বর একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া। দোয়া দোয়া বুঝুন তো? দোয়া মানে কোনো কিছু চাওয়া, কোনো কিছু প্রার্থনা করা, এটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় দোয়া। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ। আল্লাহ পাক কোরআনে কারিমেও এটাকে ইবাদত বলছেন। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলছেন দোয়া হলো যে অহংকার করে আমার কাছে দোয়া করে না, তাকে জাহান্নামে ঢুকানো হবে। তাহলে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই দোয়াটা দুই ধরনের, একটা দোয়াকে বলা হয় দোয়ায়ে মাসআলা, আর একটা দোয়াকে বলা হয় দোয়ায়ে ইবাদাহ। দোয়া দুই ধরনের হয়। দোয়ায়ে মাসআলা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া এবং আল্লাহকে এগুলা দেওয়ার একমাত্র মালিক মনে করা। তবে এই জিনিসগুলো আল্লাহর কোনো বান্দার কাছে স্বাভাবিকভাবে প্রার্থনা করা, এটা ইসলামে নিষিদ্ধ না। যেমন কাউকে বললাম যে ভাই আমাকে একটু পানি দেন, ভাই আমাকে একটু খাবার দেন, ভাই আমাকে একটু ওই জিনিসটা দেন, এই যে এর কাছে চাইলাম, এটা শিরক না, এটা হারাম না। কিন্তু আমাকে মূল রিজিক দেওয়ার মালিক, রিজিক দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ, এই বিশ্বাসে আমার কোনো গন্ডগোল নেই। আরেকটা দোয়া হলো দোয়াউল ইবাদাহ, মানে এই ব্যক্তি দিতে পারে, এই ব্যক্তির ক্ষমতা আছে, এই ব্যক্তির কাছে চাইলেই দিতে পারে। কেউ ফিরে না খালি হাতে গেলে বাবার দরবারে। বাবার এত পাওয়ার যে বাবার কাছে চাওয়ার আগে দিয়ে দেয়। আমি বাড়ি থেকে রওনা দিছি, বাবা ওখান থেকে বুঝে গেছে আমি কেন যাইতেছি। এই জাতীয় চাওয়া, এই জাতীয় দোয়া, এটার নাম দোয়াউল ইবাদাহ, এটা শিরকি দোয়া। এই দোয়া চাওয়া, এই জাতীয় কিছু চাওয়া, জীবিত ব্যক্তির কাছে চাওয়াও শিরক, মৃত ব্যক্তির কাছে, কবরবাসীর কাছে চাওয়াও শিরক। যদি ডাক দেন ইয়া গাউসুল আজম, ও গাউসুল আজম আমার কিছু দেন, বাবা আমারে কিছু দেন, অমুক আমাকে কিছু দেন, কোন কবরের সামনে যা চাইলেন, এটা হবে কি? শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে এইভাবে কোনো কিছু চাওয়া যাবে না। কিন্তু দেখা যায় আমাদের সমাজে অসংখ্য মানুষ এরকম বিভিন্ন জায়গায় যায় চায় না। আবার চাওয়ার সময় কি করে, চাইতে গেলে আবার খালি হাতে কেমনে যায়, কিছু গোশও নিয়ে যায়, কিছু না দিলে আবার দিবে নাকি, তো এই জন্য খাসি নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, বিভিন্ন কিছু আবার নিয়েও যায়, সাথে করে দোয়াও করতে যায়, ওনার কাছে চাইতেও যায়, আবার বাবার জন্য কিছু নিয়েও যায়। এই নেওয়াটাও শিরক, ওই দোয়াটাও শিরক। এই জন্য খেয়াল রাখতে হবে, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই দোয়াটা একমাত্র আল্লাহর কাছে করতে হবে, আর কারো কাছে করা যাবে না। দুই নম্বরে আরেকটা ইবাদত আছে যেটার নাম খাউফ। খাউফ মানে ভয় করা। ভয় করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ভয়টা কয়েক রকমের ভয় আছে। একটা হলো খাউফে তবিঈ, মানে স্বাভাবিক ভয়। দেখা যায় অনেক সময় আমরা স্বাভাবিকভাবে কিছু ভয় পাই। আল্লাহ পাক কোরআনে কারিমে মুসা আলাইহিস সালামের কথা বলছেন ফাআসবাহা ফিল মাদিনাতি খায়িফান ইয়াতারাক্কাবু। মুসা আলাইহিস সালাম আগের দিন এক লোককে থাপ্পড় মারছে, লোকটা মরে গেছে। পরের দিন মুসা আলাইহিস সালাম সকালবেলা ভয়ে ভয়ে বাইরেছে। আগের দিন একটা লোক মরে গেছে, একটা ভয় আসবে না? এই যে ভয়টা পাইছে, এই ভয় শরীয়তে হারাম না, এই ভয়টা জায়েজ, এরকম ভয় পাওয়া যেতে পারে। আরেকটা ভয় আছে, সেটা হলো খাউফুল ইবাদাহ, ইবাদতের ভয়। ইবাদতের ভয়, ইবাদতের ভয়টা কিরকম, যে আমি আল্লাহর ভয়ে এত বেশি আমি ভয় করি, কোনো ফরজ ছাড়ি না, ওয়াজিব ছাড়ি না, কোনো ইবাদত ছাড়ি না, কোনো হারাম করি না, এটা আল্লাহকে ভয় করি, এটা আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা তাওহীদ। কিন্তু আবার আল্লাহরে এত ভয় করি, ভয়ে আমি কোরআনে কারিমও ধরি না। অনেকে দেখবেন কোরআনে কারিমের এত ভয় করে যে ভয়ে কোরআনে হাতও দেয় না, খবরদার কোরআন এমনি ছুঁইও না, কোরআন কি এত সহজ জিনিস, এটারে সুন্দর করে বাধাই করে উপরে রেখে দাও। মানে আল্লাহরে এত ভয় করে যে কোরআনও ধরতে ভয় পায়। তারপরে আল্লাহকে এত ভয় করে, ভয়ে মসজিদের ধারে কাছে দিয়েও যায় না।
এমন ভয়ে মসজিদের ফাঁসে দিয়ে হাঁটে না। ওই কিচ্ছার মতো হয়েছে, গরু গেছে মসজিদে, ইমাম সাহেব দৌড়ায়, গরু কোথা থেকে আসলো, খুঁজতে খুঁজতে যাই গরুর মালিকের পাওয়া গেছে। এই বেয়াদব, তোমার গরু মসজিদে গেছে, তুমি গরু দেখলা না কেন? হুজুর মাফ করে দিয়েন। কয় গরু এটা তো অবুঝ, কিচ্ছু বুঝে না, না বুঝি মসজিদে ঢুকে গেছে। আপনি আমারে কোনোদিন মসজিদে দেখছেন? আমি যে বুঝি, আমি কোনোদিন মসজিদে গেছি? এটা বুঝে না, এই জন্য মসজিদে গেছে। তাহলে ভয়ে, এমন ভয়, আল্লাহর ভয় যে মসজিদের ধারে কাছে দিয়ে আসে না। তাহলে এই ভয়টা শরীয়তের দৃষ্টিতে নিন্দনীয়, এটা হারাম, এই জাতীয় ভয় করা যাবে না। আরেকটা ভয় আছে খাউফু সিররে, গোপন ভয়। গোপন ভয় হলো যে কবরবাসী, জীবিত ব্যক্তি বা মৃত ব্যক্তি, তাকে এমন একটা ভয় করা ভিতরের থেকে, যে ভয়ে তার সামনে দিয়ে যাইতে ভয় লাগে, তার কাছে জোরে সোরে হেঁটে যাইতে ভয় লাগে, জোরে গাড়ি চালাইতে ভয় লাগে, তাকে অন্তরের থেকে ভয় করে। যেমন দেখবেন রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে গাড়ি আস্তে করে স্লো হয়ে গেছে। কি ব্যাপার ভাই, স্লো হয়ে গেছে কেন? এখানে এক হুজুরের মাজার আছে, দরবার আছে, হুজুর অনেক গরম, এখান দিয়ে যদি জোরে চালানো হয় তাহলে গাড়ি ধাক্কায় পালাই দিতে পারে। তাহলে এই যে গোপনীয় ভয়, এই ভয়টা শিরকি ভয়। এই ভয়টা কি? শিরকি ভয়। এই জাতীয় ভয় করা যাবে না। আর রাজা, আশা করা, আশা করাটা একটা ইবাদত। আর রাজা, ভয়, ভয়টাও একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, যে এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ভয়টাও একমাত্র কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে। আশাটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই করতে হবে। তাওয়াক্কুল, তাওয়াক্কুল একটা ইবাদত, কিন্তু তাওয়াক্কুলটা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর উপরে তাওয়াক্কুল করা যাবে না। এজন্য তাবিজটা, তামিমাটা, এটাও তাওয়াক্কুলের শিরক। তারপরে আপনার মাহাব্বা, মহব্বতটা, ভালোবাসাটা, এটাও একটা ইবাদত, এবং এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, কিন্তু আল্লাহর মতো অন্য কোনো কিছুকে ভালোবাসা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অন্য কাউকে মহব্বত করা, ভালোবাসা যাবে না। যদি এরকম মহব্বত ভালোবাসা করা হয়, ওইটা আর ইবাদত থাকবে না, ওইটা শিরক হয়ে যাবে। আমরা দেখা যায় আল্লাহকে যেমন ভালোবাসি, ঠিক অন্যান্য জিনিসের প্রতিও এরকম মহব্বত তৈরি হয়ে যায়, ওইরকম ভালোবাসা তৈরি হয়ে যায়। আল্লাহকে কেউ গালি দিলে যেমন আমাদের মনে কষ্ট পায়, আবার অন্য কোনো জিনিসকে, ভাস্কর্যকে গালি দিলেও আমাদের একই রকম মনে কষ্ট পায়। তাহলে বুঝতে হবে যে মহব্বতটা কোন দিকে চলে গেছে। এইরকম মহব্বতটাও শিরকি মহব্বত। মানে মহব্বতটা হইতে হবে যাকে আমি ভালোবাসি, যার ইবাদত করি, যিনি আমার মাবুদ, উনার প্রতি যেরকম মহব্বত, উনাকে কেউ গালি দিলে, উনাকে কেউ খারাপ বললে, উনার বিরুদ্ধে কেউ কিছু বললে আমাদের অন্তর যেমন জ্বলে উঠে, পৃথিবীর অন্য কাউকে অপমান করলে, ব্যক্তিকে অপমান করলে হয়তো আমাদের খারাপ লাগতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি শিরকের বিরুদ্ধে কিছু বলে অথবা হারাম জিনিসের ব্যাপারে বলে, সেই ক্ষেত্রে যেন আমাদের অন্তরে ওই রকম মহব্বত ওগুলোর প্রতি তৈরি না হয়। যদি তৈরি হয়ে যায়, বুঝতে হবে যে ওইটার প্রতিও আমার ইবাদত হয়ে গেছে, ওইটাকেও আমি মাবুদ বানাই ফেলছি। এটাও কিন্তু শিরকি মহব্বত। এজন্য মহব্বত আল্লাহর জন্য, এটা ইবাদত। আল মাহাব্বাতু লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, এটা ইবাদত। কিন্তু আল্লাহর সঙ্গে অন্য কাউকে আল্লাহর মতো ভালোবাসা, এটা শিরক। মুশরিকদেরকে ব্যাপারে আল্লাহ বলছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহকে যেমন ভালোবাসে, তারা তাদের দেবতাকে, মূর্তিকেও ওই রকম ভালোবাসে। এই ভালোবাসাটা শিরকি ভালোবাসা। এই জন্য আমার ভাইয়েরা, আরো এরকম যতগুলো ইবাদত আছে, সবগুলো ইবাদত একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। ইবাদত সম্পর্কে আরো অনেক জিনিস জানা দরকার, বোঝা দরকার। আপনারা ইনশাআল্লাহ ইবাদত সম্পর্কে লেখাপড়া করবেন। আমি সামান্য একটু শুধু ধারণা দিয়ে গেলাম যে ইবাদত বলতে কি বোঝায়, ইবাদতটা কি জিনিস, আল্লাহ যে আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, এই ইবাদত সম্পর্কে জানা, বোঝা, এবং একমাত্র আল্লাহর ইবাদত কিভাবে করতে হয়, এটা অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে আল্লাহ পাকের বান্দা হওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের নেককার, দিনদার, সালেহীন, মুত্তাকিন বান্দা হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।